হযরত ওমর একদিন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার পর ফাওয়াজাদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি। ওমর ফারুক যখন আল্লাহর নবীর মসজিদে গেলেন, যাওয়ার পর নবীর কবরের পাশে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন বৈশা বৈশা কান্না করতেছে। আল্লাহ নবীর কবরের পাশে হযরত মুআজ কান্না করতেছে দেখে হযরত ওমর ফারুক প্রশ্ন করলেন, মা ইউবকিকা, তোমার কান্নার কারণ কি? তুমি কেন কান্না করো? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে পড়ছে আমার, যে কথাটা আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছিলাম, ওই কথাটা মনে পড়ার কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওই কথা মনে হওয়ার কারণে আমি কান্না করতেছি। কি এমন কথা যেটা মনে পড়ার কারণে তুমি কান্না করতেছো? মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না বাইরার রিয়াই শিরকুন, মানুষকে দেখানোর জন্য সামান্য আমল করাও শিরিক। আল্লাহ নবীর এই কথাটা আমার মনে পড়ছে, মানুষকে দেখানোর জন্য সামান্য আমল করাও শিরিক। কয় সামান্য আমল যদি কেউ কাউকে দেখায় করে এটাও শিরিক। নবী কথাটা বলছে, এটার কারণে আমি কান্না করতেছি। কত আমল আমরা করি, কোন আমলটা আর কোন অংশ জানি শিরিক হয়ে যায় জানা নাই, এই কারণে আমি কান্না করতেছি। এরপর বলেন, নবী বলছেন, মান আদা লিল্লাহি ওয়ালিয়া ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা। কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির সাথে শত্রুতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হয়ে যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির সাথে শত্রুতা করে, তার বিরুদ্ধে আল্লাহ প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হয়ে যান। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া আল আখফিয়া। আপনাদের এলাকায় মানুষ আছে দেখেন, নিশ্চয়ই আল্লাহ এমন মানুষদেরকে ভালোবাসে, আল আবরার, যারা ভালো মানুষ, যারা পুণ্যবান, আল আতকিয়া, যারা তাকওয়া অবলম্বনকারী, আল আখফিয়া, যারা নিজেদেরকে মানুষের চোখ থেকে আড়ালে রাখতে চায়। কিছু মানুষ আছে খুব ভালো, পরহেজগার, তাকওয়াবান, মানুষের কাছ থেকে নিজের খালি আড়ালে রাখে। এই মানুষগুলাকে আল্লাহ ভালোবাসেন। এরা কারা? নবী বলেন, আল্লাযীনা ইযা গাবু লাম ইয়াতাফাক্কাদু। এই মানুষগুলা যখন কোথাও হারিয়ে যায়, সমাজের মধ্যে যদি তাদেরকে 10 দিন, 20 দিন, 30 দিন, 100 দিন পাওয়া না যায়, কেউ তাদেরকে খোঁজও নেয় না, তালাশ করে না। কেন? এই আবার কে গনে না। আল্লাযীনা ইযা গাবু লাম ইয়াতাফাক্কাদু, যারা হারিয়ে গেলে কেউ তাদের খোঁজ নেয় না। ওয়া ইযা হাদারু লাম ইয়াদউ। আবার এই মানুষগুলা যদি কোনো মজলিসে থাকে, কেউ তাদেরকে ডাইকা কাছেও নেয় না। হারায় গেলে যা কি হইছে, হ্যাঁ, কাছে যদি কোনো মজলিসে থাকে কেউ কাছেও ডাকে না, আর ডাকলেও আলাম ইয়াকরাবু, কাছে বসায় না, অর্থাৎ এরে কেউ গণে না সমাজে। নবীজি কয়, তোমরা না গণলে কি হবে? এই মানুষটাকে আল্লাহ বড় ভালোবাসেন, তার সম্পর্ক আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক, এই জন্য তাকে আল্লাহ ভালোবাসেন। তোমরা খোঁজ নেও না তো কি হয়? এই মানুষের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হারিয়ে গেলে কেউ খোঁজ নেয় না, এরা যদি সামনে থাকে কেউ এদেরকে ডাকেও না। তোমাদের জানাও নাই তার সাথে আল্লাহর কত গভীর এবং নিবিড় সম্পর্ক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত ভালোবাসেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে উনি অন্যদের চেয়ে এতটা সুন্দর ছিলেন না, অন্য সাহাবাদের মতো, তাদের চেয়ে সুন্দর কম ছিলেন, গায়ের রং কালো ছিল। নবীজি মেরাজ থেকে আসলেন, আসার পর বলেন, বেলাল কি আমল করো আমার কাছে একটু বলো। সহিহ বুখারীর 1098 নম্বর হাদিসের বর্ণনা। হযরত বেলালকে আল্লাহ নবী বললেন, বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। এমন কি আমল তুমি করো যে আমলটা তোমার কাছে আশাব্যঞ্জক আমল? অনেক আশা নিয়ে কোন আমলটা তুমি করো, এমন আমল বেলাল তুমি আমাকে বলো। বেলাল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের কথা আপনি কেন শুনতে চান? নবীজি কয়, বেলাল ফা ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ।
আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইলাম। দেখছেন নি, মানুষ অন্যরা ওনারে গণ্য করে না, হাফসি গোলাম, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক যে ওনার পায়ের জুতার আওয়াজ আল্লাহ রসুল জান্নাতে শুনতে পায়। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আশা ব্যঞ্জক আমল আমার নাই, গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার। দিনে এবং রাত্রে যখনই আমি ওযু করি, ইল্লা সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, সকাল সন্ধ্যায় যখনই আমি ওযু করি, দিনের কোন অংশে রাতের কোন অংশে যখনই আমি ওযু করি, সাথে সাথে আল্লাহ যতটুকু তৌফিক দান করে ওই পরিমাণ সালাত আমি আদায় করে নেই। আল্লাহর নবী বলেন, বেলাল, তোমার এই আমলের কারণে আল্লাহর সাথে তোমার এমন একটা সম্পর্ক, তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। আপনাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনারা গণেন না, মজলিসে অতটা গণ্য করেন না, 2-4 দিন না দেখলে খোঁজও নেন না। কি হয়েছে এর খোঁজ নিব কেন আমরা, এরকম খোঁজও নেয় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জানো না এই মানুষটাকে আল্লাহ কতটা ভালোবাসে। এরপরে হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুনা মিন কুল্লি গুবারা মুসলিমা, এই মানুষগুলা এমন ঘর থেকে বের হয় যে ঘরটা দেখতে বড় সুন্দর না, জীর্ণ শীর্ণ খুঁটি থেকে বের হয়, এমন ঘর থেকে বের হয় যে ঘরটা সমাজের মধ্যে কেউ গণ্য করে না, তবে লোকটা এক ওয়াক্ত নামাজ কখনো কামাই করে না। ঘর দেখতে যেমনই হয়, নবীজি কয়, জানোনি তারা কারা? কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের অন্তরগুলা হলো হেদায়েতের বাতি, বাতি হেদায়েতের, তাদের দিলগুলা হেদায়েতের বাতি। তাহলে এই বাতিওয়ালা, কলবওয়ালা, এরকম দিলওয়ালা মানুষ আমাদের সমাজে আছে, যাদের ব্যাপারে আমরা জানি না, তারা হারিয়ে গেলে খোঁজ নেই না, কাছেও ডাকি না, অথচ নবী তাদের ব্যাপারে বলেন, কুলুবুহুম মাসাবিহুল হুদা, লাইট জ্বালায়া যেমন তোমরা এই মাহফিলকে আলোকিত করলা, ওই মানুষগুলার কলবগুলাই এমন হেদায়েতের আলো দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছে। তাহলে হেদায়েতের জায়গা কলব, এই বিষয়টা আমরা পাইলাম। আরেকটা পাইলাম ইমানের জায়গা, এটাও কলব। দলিল বুখারী শরীফের বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া ইয়াদখুলু আহলুন নারিন নার, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। যাওয়ার পর আল্লাহ বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে ওই মানুষগুলাকে বের করো যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দাও। হাদিস দ্বারা কি বোঝা যায়? ঈমান থাকার জায়গা কলব। যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, যাদের কলবে, তার মানে ঈমান কোথায় থাকে? কলবে। হেদায়েত কোথায় থাকে? কলব। আবার ঈমানও কোথায় থাকে? মুসলিম শরীফের একটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান আলয়ানু মিনাল হারির। কিয়ামতের আগে ইয়ামান দেশ থেকে আল্লাহ একটা বাতাস প্রেরণ করবেন, যেই বাতাসটা হবে রেশমের চাইতে পাতলা। এমন একটা বাতাস, যে বাতাসটা হবে রেশমের চাইতে পাতলা। লা তাদা আহাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান, যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এমন প্রত্যেকটা ঈমানদারের গায়ে ওই বাতাসটা লাগবে। কিয়ামতের আগে ইয়ামান দেশ থেকে আল্লাহ একটা বাতাস পাঠাবেন, এই বাতাসটা ঈমানদার যাদের কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান, এমন প্রত্যেক ঈমানদারের শরীরে ওই বাতাসটা গিয়ে লাগবে। লাগার পর লা তাদা আহাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান ইল্লা কবাযাতহু, যার গায়ের মধ্যে বাতাসটা লাগবে ওই ঈমানদারের মৃত্যু হয়ে যাবে, ঈমানদার সব মারা যাবে। এরপর আল্লাহ কিয়ামত কায়েম করবেন। এই হাদিস থেকেও বোঝা যায় ঈমান কোথায় থাকে? কলবে। তাহলে কোরআনের আয়াত থেকেও জানলাম ঈমান থাকে কলবে,
হাদিস থেকেও জানলাম ইমান থাকে কলবে, কোরআনের আয়াত থেকে জানলাম হেদায়েত থাকে কলবে। এবার দেখেন, কোরআন পড়েন না আপনারা নিয়মিত? মাশাআল্লাহ, আল্লাহ পড়ার তৌফিক দান করেন। কোরআন থাকে কলবে, সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন তো, হেদায়েতের জায়গা কলব, ইমানের জায়গা কলব, কোরআনের জায়গাও কলব। সূরা বাকারাতে আল্লাহ বলেন ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, জিবরিল আমিন আপনার কলবের মধ্যে কোরআনটা নাজিল করে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিবরিল আপনার কলবের মধ্যে কোরআনটা রেখে